ভাই পায় না খাওয়া আগে আর খিদে পেয়েছে। নমস্কার বন্ধুরা, আমি তরিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একদম অন্যরকম, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর পুরো একদম শেষ পর্যন্ত দেখো, কোথাও স্কিপ করো না। রবিবারের সকাল, বাইরেটা বেশ আলো ঝলমল করছে। 6:10 বাজে, আমার এদিকে ভাত ফুটে গেছে দেখছো। এখানে হচ্ছে তাড়াতাড়ি রান্নাবান্না করে খাবার দাবার গুছিয়ে নিচ্ছি, কারণ বেরোবো আর কি, তো সেই জন্য। আর এখানে চাও করে নিয়েছি, লিকার চা। আর আমি একটু দুধ দিয়ে এটা গুলে নেবো আর কি, তো আমি একটু দুধ দিয়ে গুলে দুধ চা করে নিয়েছি। আর হাজব্যান্ড লিকার চা খাবে, তার সাথে আমি খাচ্ছি দুটো বিস্কিট। আর মেয়ে আর হাজব্যান্ড এই মাত্র উঠলো, আমার ততক্ষণে রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে কাজবাজগুলো গুছিয়ে নিই, আমরা যতটা কাজ করবো। তারপরে আবার মেয়ের সব গোছানো ব্যাগটা একটু টুকটাক গোছাতে হবে, তো সেই জন্য আর কি। যাক, ওকে উঠতে এখানে গানে বসিয়ে দিলাম, ও গানটা করতে থাকুক, আমি ততক্ষণে ওদিকে বাকি কাজবাজগুলো সেরে নিতে থাকি। কারণ সোনাইকে রেওয়াজটা তো ডেলি বসাতেই হয়, আর এখন স্কুল যেহেতু ছুটি আছে, টাইমটাও অনেকটা পাচ্ছি, তো সেই জন্য। এখানে দেখো, এই যে একটু আটা নিয়ে নিয়েছি, এখন আটা আর ময়দা মিক্সড করে নিয়েছি। আগের দিন রাতে হাজব্যান্ড সব টুকটাক বাজার টাজার করে নিয়ে এসেছে। আর ছাদে এলাম যখন, পাখির খাবার জল দিয়ে দিলাম, কারণ সারাদিন বাড়ি না থাকলে, জল না থাকলে এখানে ওরা জানে এখানে জল থাকে, তো ওই একটু মুড়ি, একটু ঝুড়ি ভাজা এগুলো দিয়ে দিলাম। আর এখানে দেখো আকাশে একদম সূর্য, এই যে কি সুন্দর লাগে সকালবেলার আকাশটা। তোমাদের তো প্রায় দেখাই সকালবেলায় যখন ছাদে আসি। তো টাইম আছে ওই 8টা থেকে 8:30টার মধ্যে বেরোবো, তো দেখি কতটা তাড়াতাড়ি বেরোতে পারি। তাড়াতাড়ি কাজবাজ হয়ে গেলে তাড়াতাড়ি বেরিয়ে চলে যাব। আর এখানে তো নির্দিষ্ট টাইমের যে একদম 8টা তো 8টাতেই ঢুকতে হবে, বা 10টা তো 10টাতেই ঢুকতে হবে, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। একটু কম বেশি হলেও অসুবিধা নেই আর কি। কাজবাজগুলো গুছিয়ে যাওয়াটাই মেন, কারণ এসে আর অত হেডেক থাকবে না। আমাদের সাথে গল্প করতে করতে এদিকের অনেক কটা কাজ সেরে ফেলেছি। ছাদের গাছে জল দেওয়া বলো, পাখি খেতে দেওয়া, সব কিছুই হয়ে গেছে। আর এই যে চারিদিকে আকাশ রোদে ঝলমল করছে। আজকে আর ছাদেতে কোনো জামা কাপড় দেবো না, তো আজকে এই চেষ্টা করব সবাই সিঁড়িতে যদি ধুই কিছু ওখানে রাখবো। তো যেহেতু স্নানটা হয়ে গিয়েছিল, তাই আর কি নিচে এসে আর এই যে গোপাল সোনাদেরও এই ব্যাগের মধ্যে করে গুছিয়ে গাছে নিয়েছি, খাইয়ে দাইয়ে। আর সমস্ত ভগবানকে হচ্ছে প্রসাদ নিবেদনও করে নিয়েছি, ব্যাগ গুছিয়েও নিয়েছি। এখানে হয়ে গেছে। এই চুড়িদারটা পরলাম, আর চলো টিফিন খাবো। নিয়ে নিয়েছি টিফিন বক্স, সব নিয়ে নিয়েছে। এতে পরোটা, এতে আলুর দম, এতে সোনাইয়ের ভাত আছে, সব নিয়েছি। আবার পুরো ক্লিন করে। হ্যাঁ, গার্ডার ওই তো সব হয়ে গেছে। পূজাও সেরে নিয়েছি, ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। দু বোতল জল। চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও ঘরটা ক্লিন করে তারপরে ঘর থেকে বাইরে বেরোতে। সে যেখানেই যাই, বাপের বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, আর কোথাও ঘুরতে যাই বা সোনাইকে স্কুলে আনতে যাই, সবসময় চেষ্টা করি ঘরদোর গুছিয়ে যেতে। তাহলে এসে না আর অত ডিপ্রেসড লাগে না। এসে তখন মনে হয় যেন চারিদিকে অগোছালো। হাজব্যান্ড ওই ব্যাগের মধ্যে করে দেখলে সমস্ত খাবার দাবার সব কিছু গুছিয়ে গাছে নিয়েছে। তো তারপরে আমরা সোনারপুর থেকে ট্রেন চেপে আর এই যে শিয়ালদার প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আর একটু গেলেই আর সোনাই বেজায় খুশি। আর একটু অনেক দিন পর, প্রায় 2 বছর ধরে আমরা চিড়িয়াখানায় যাব মানে করেও যাওয়া হচ্ছিল না কিছুতেই। তো যাই হোক, আজকে সেটা তোমরা শুনলে যে আমরা চিড়িয়াখানায় যাচ্ছি। তো সোনাইয়ের জন্যই মেনলি যাওয়া। আর অনেক দিন কোথাও তেমনভাবে মানে বেরোনোও হয়নি। ওর পরীক্ষা, সেই গানের পরীক্ষা হলো মানে জানুয়ারিতে। তারপরে হচ্ছে তোমার এবারে তারপরে স্কুলের পরীক্ষা শুরু হলো। এইরকমভাবে এই সময়টা এমন মানে ঘুরতে যাওয়ার টাইমটাতেই গানের পরীক্ষাও থাকে, স্কুলে বিভিন্ন টেস্টগুলো চলতে থাকে, তো তখন আর কোথাও বেরোনোর মানে সাহস হয় না আর কি। তো সেই জন্য যাই হোক, আজকে সেটা হলো সম্ভব। আর সব কিছুই মানে দিন যতদিন না হয় ততদিন কোনো কিছুই, যতই চেষ্টা করি, সময় যখন হবে তখনই সেটা হওয়ার। তো চলো বন্ধুরা, এই যে শিয়ালদায় চলে এসেছি। সোনাই ওর বাবার হাত ধরেছে, আর আমি পেছনে গোপাল সোনাকে নিয়েছি ব্যাগের মধ্যে করে, কারণ আমরা যাব, গোপাল সোনা যাবে না তা তো আর হয় না। গোপাল সোনাও প্রথম যাচ্ছে চিড়িয়াখানায় আমাদের সাথে, আমরাও যাচ্ছি, সোনাইও প্রথম যাচ্ছে, গোপাল সোনাও রাধারানীও প্রথমে যাচ্ছে।
চলো বন্ধুরা, এবার হচ্ছে আমরা বাস ধরবো। এসেছিলাম সেই তর্পণ করার সময়, তো তখন এসেছিলাম মানে দুর্গাপূজার আগে, আর এই এখন হেঁটে যাচ্ছি এখন। এই যে বিআর সিং হসপিটাল, এই বিআর সিং বাস ধরবো আর কি। ওই যে এসে গেছি চিড়িয়াখানায়, বাস নাম্বার 230 করে এসে আমি টিকিটটা কেটে আসছি। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, তো এখানে হচ্ছে এই যে টিকিট ঘর বলে লেখাই আছে। আর এখানে বাচ্চাদের মানে শোনাই তো, আর সেই মানে ওদের যে বছর বাচ্চাদের যে 2 থেকে 5 বছর পর্যন্ত 20 টাকা, কিন্তু শোনাই যেহেতু 5 বছর পেরিয়েও গেছে, তো 3 জনেরই 50 টাকা করে টিকিট নিল, 150 টাকা। তো টিকিট কেটে নিয়ে এখন আমরা ভেতরে যাব। আর আমাদের যেহেতু খাবার দাবার সব আছে, তোমরাও যখন আসবে তখন খাবার দাবার সাথে করে নিয়ে আসবে, তাহলে কোনো চাপ থাকবে না। এখানে সুন্দর করে ম্যাপ দেওয়া আছে, কোন দিকে গেলে কোন মানে অ্যানিম্যালদের দেখতে পাবে। তো সেই জন্য এখানে সুন্দর করে ম্যাপ করা আছে, ওইটা দেখে দেখে এই যে এখান থেকে নেমে তারপরে যে যেদিকে যেতে চায় সেদিকেই যাবে। আর সুন্দর করে এই যে একদম ঢোকার মুখটা এত সুন্দর সাজানো গোছানো যে কি বলবো। আর এই যে এখান থেকেই আমরা দেখা শুরু করলাম। দেখো এখানে প্রথমেই আমরা এই যে হনুমানের কাছে চলে এসেছি একদম ঢুকতেই। আর এই যে হনুমান দেখো কি সুন্দর করে বসেছিল জানো। আর আমরা তো যেহেতু গ্রামেই থাকতাম, আর হনুমানকে প্রচুর দেখেছি। আর এখানে এই যে বন মানুষ, আর বন মানুষগুলো যে কি সুন্দর যে কি বলবো, হাততালি দিচ্ছে, ঘুরছে ফিরছে, মানে দেখলে না তোমার মন ভরে যাবে। আর চারিপাশটা সুন্দর করে একদম খাঁচার মতো করে করা, অনেক বড় স্পেস। আর দুটো আছে এখানে, একজন ওপরে উঠছে একজন নামছে, এই করছে ওরা। জীবনে ছোটবেলায় বিশেষ করে চিড়িয়াখানা দেখার যে একটা কৌতূহল, সেটা প্রত্যেকেরই থাকে। আর সত্যি কথা বলতে ছোটবেলায় এসেছিলাম যখন, তখনই কিছু কিছু মানে জিনিসগুলো মনে আছে। তার থেকে তো এখন অনেক পরিবর্তন হয়েছে, এখন অনেক ডেভেলপমেন্টও হয়েছে এখানে। তো সেই জন্য তো এখন অনেকটা আলাদা। অনেক তখনের কবে এসেছিলাম ছোট্টবেলায় না ঠিকঠাক মনেও পড়ে না, মানে এই আলিপুর চিড়িয়াখানায় আর কি। তো এখন মানে সেই বড় হয়ে সেগুলো দেখছি যখন, সোনাইয়ের সাথে উপলব্ধিটা আমারও কিছুটা মানে একই রকমেরই বলতে পারো। মানে কি বলবো, সেই ছোটোবেলায় ফিরে যাওয়া। আর এই যে কথাকলি এরা দুজন হচ্ছে, এটা হচ্ছে কচ্ছপ, বেশ বড় আকারের। তো একজন এই যে হেঁটে হেঁটে ভেতরের দিকে চলে যাচ্ছে, আর একজন ওখানে বসে রয়েছে। এগুলো দেখতে দেখতে সেই ছোটোবেলার দিনগুলোর কথা বারবার মনে পড়ছে, যখন মায়ের হাত ধরে বাপির সাথে চিড়িয়াখানায় এসেছিলাম আমি, ভাই। তো বেশ ভালো লাগছে, সেই সব দিনগুলোর কথাও মনে পড়ছে, ছোট্টবেলার দিনগুলো। চলো বন্ধুরা, এরপরে আবার কি দেখি। চলো, তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে একদম শিয়ালদা থেকে 230 বাসে উঠলেই একদম চিড়িয়াখানার মুখে নামিয়ে দেবে। আর বাসগুলোতে ভিড়ও বেশি হয় না। এবার চলে এসেছে এই যে হরিণকে দেখতে। আর বিভিন্ন টাইপের হরিণ আছে, কত রকমের যে হরিণ তার নেই ঠিক, কত রকমের হরিণ। আর কিছু কিছু হরিণ আবার দেখছি কীরকম সব মেখে বসে আছে, কাদা টাদা গরমের মধ্যে হ্যাঁ, দেখে পুরো গায়ে রং সেই যেন কাদা মাখা হলে যেরকম সেরকম। আসলে ওখানে কিছুটা জলও দেওয়া আছে, হয়তো গরম লাগে বলে। তো সেই জলের মধ্যে মেখে দেখো, ওই যে ওই পাশে যে হরিণটা বড় শিংওয়ালা, ও দেখছো রকম মেখে বসে রয়েছে। আর এইটা অনেকটা এই যে ওই ভেতরে যে জন্তুটি শুয়ে রয়েছে, ওইটা অনেকটা ওই কিসের মতো বলো তো, ভাল্লুকের মতো দেখতে আর কি। কিন্তু ওটা মানে ভাল্লুকের মতো গায়ের রং, কিন্তু ওটার হচ্ছে মানে দেখতে বলো যাই বলো, ওটা অনেকটা হচ্ছে ওই শূকরের মতো। তো এই যে একটু বাদাম ভাজা খেয়ে নিলাম। আর বসার অনেক ব্যবস্থা আছে, যে যেখানে ইচ্ছা বসতে পারো। একটু বাদাম ভাজা খাচ্ছি, সোনাই খাচ্ছে ললিপপ, একটু চিপসও খেয়েছে। তো এরকম আর কি, মাঝে মাঝে একটু বসে বসে মানে কয়েকটা করে জিনিস খাচ্ছি। আর তোমরা খাবার দাবার না কিনে আনবে, তাহলে এখানে অনেকটা দাম বেশি আর কি। বাইরে থেকে যদি তোমরা নিয়ে আসো, বা বাড়ি থেকে খাবার দাবার দুপুরেরগুলো তৈরি করে নিয়ে আসো, তাহলে ভীষণ সুবিধা হবে। অনেক কম খরচার মধ্যে তোমরা ঘুরতে পারবে। আমরা তো সবসময় একটু চেষ্টা করি যে যেটা খরচা যতটা বাঁচানো যায়, সেটা প্রতিটা ক্ষেত্রেই বলো, জীবনে চলার পথে আমরা চেষ্টা করি। যেটা করতে হবে সেটা তো করতেই হবে, কিন্তু যেটা না করলেও চলে সেই দিকে খেয়াল রেখে আর কি চলা আমাদের। আমরা তো একদম নিম্ন মধ্যবিত্ত, আমাদের তো সব কিছুতেই আমাদের খরচাটা দেখেই চলতে হয়। তো আমরা এই ওই সিংহালা যে হরিণ, ওইটা দেখলাম দেখে। আর এখন দেখো ভিড়টা বেশ বাড়ছে, বেলাটা বাড়ার সাথে সাথে।
তো হরিণটা দেখে আবার এখানে এলাম, এখানেও হরিণ আছে। তো অনেক রকমের হরিণ আছে, প্রচুর রকমের হরিণ আছে দেখলাম, বেশ সুন্দর। এবার হচ্ছে আমরা মানে যেখানে ওই সাপ থাকে আর কি, তো ওইখানটায় যাবো। এই যে দেখছো, তো এখানে হচ্ছে সাপ, বিশেষ করে সাপ আছে, কুমির আছে। এবার হচ্ছে ওয়াইল্ড যে অ্যানিম্যালগুলো সেগুলোর কাছে এখানে আর কি চলে এলাম। এই যে চিতা বসে আছে দেখো এখানে, আর কতটা সামনে দেখছো তো, কিন্তু এমনই ব্যবস্থা করা যে এখান থেকে কোনো প্রকার ওরা বেরোতেও পারবে না, কিছু না, সেরকমভাবেই এত মানে বেশ সুন্দর করে সব ব্যবস্থা করা। আর এখানে এসে চিতাকে দেখতে পেলাম। চিতা দেখার পর আমরা চলে যাব মানে সিংহের কাছে। তো সিংহের কাছে যাওয়ার আগে দেখলাম যে বাঘ, এখানে বাবা সাদা বাঘ, আর এখন ঘুমোচ্ছে জানো, ওই যে বাইরেটায় ঘুমাচ্ছে। আর এই যে দেখো কত বড় সাইজটা, এখানে ঘুমোচ্ছে বাঘ। বাবারে, এত কাছ থেকে দেখলাম যে কি বলবো, একদম এই যে কাছেই দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো। আর সাদার উপরে ডোরা ডোরা দাগ তো, মানে আরও যেন মানে ফুটে উঠছে। তো তারপরে ওখানে বাঘ দেখার পর আবার এখানে এলাম, এখানেও দেখলাম যে বাঘ ওই যে দূরে দেখো, ওই যে ঘুরে বেড়াচ্ছে। বাবারে, হ্যাঁ, এই যেটা হচ্ছে এই কদিন আগে সুন্দরবনের যে ঘটনাটা দেখলাম, দেখে তো মানে এত ভয় লাগছে। ওখানে কিছু একটা দেখতে পাচ্ছে বলেই ওইখানটাতেই ঘোরাফেরা করছে, হয়তো কোনো অন্য কোনো জন্তুকে হয়তো দেখেছে না কি জানি না। দেখতে যাই পাখিদের ওই দিকটা, তো পাখি অনেক রকম দেখেছি। আর এই যে যেরকম দেখো, এই যে মানে বক পাখির মতো এরকম বড় বড় এরকম ঠোঁটওয়ালা এই পাখিগুলি, তো প্রচুর পাখি এখানে এই যে মানে ভর্তি। আবার এখানেও কিছু পাখি আছে, তো অনেক রকম মানে পাখি দেখলাম, অনেক রকমের সাপ দেখলাম। সব কিছু তার ভিডিও করে উঠতে পারিনি। তো দেখার পর আবার এক জায়গায় বসে এই যে পরোটা আলুর দম নিয়ে এসেছিলাম, এগুলো এখন খাওয়া দাওয়া করব। আর এই যে মেয়ের জন্য টিফিন কৌটোতে ভাত আর আলুর দম নিয়ে এসেছিলাম, কারণ ও তো দুপুরবেলা এইসব পরোটা ফরোটা অতটা খায় না, আর আজকে দেবও না, ভাত যেহেতু আনা আছে। তো ওকে একটু ভাত খাইয়েও এনেছিলাম আলু সেদ্ধ বাটার দিয়ে, আর এখন দুপুরবেলা একটু ভাতও খাইয়ে নিলাম। নিয়ে এখন প্রায় শেষের পথে আর কি, অনেক কিছু দেখেছি। চলো সবাই খাওয়া দাওয়াটা আগে সেরে ফেলি, তারপরে যেটুকু বাকি আছে সেইটুকু দেখবো আর কি। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই বসে রয়েছে সবাই, নিচ্ছি। এ বেশি খায় না। হ্যাঁ, এগুলো মাছ খায়, মাছ ছোট ছোট প্রাণী, ডাক পাখি। রিয়াল একটার উপর একটা লেজ। কুমির দেখে কিছুটা সাপের কাছেও চলে এলাম, তো এখানে অনেক বিষাক্ত বিষাক্ত সাপ রাখা, পর 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 খোপে খোপে, খুবই বিষাক্ত সাপ, কেউটে, কোকড়ো, অ্যানাকন্ডা, এরকম করে করে সব রাখা। আর এই যে দেখো ছবির সম্বন্ধে লেখা আছে, যখন থাকে আর কি। আর বেশিরভাগ সাপগুলোই দেখছি ওই যে ইটের খাঁচে খাঁচে ঢুকে রয়েছে, জানো তো, যাদের শুধু পুরোটা দেখা যাচ্ছে না, কিছুটা কিছুটা দেখা যাচ্ছে। মুখ বাড়াচ্ছে আবার দেখো। এরকম করে করে অনেক কটা সাপ দেখলাম, দেখার পর আর বেশি দেরি করব না। তখন তো কিছুটা দেখেছিলাম, আবার এখন কিছুটা দেখে এবার আমরা মানে বেরোবো আর কি। আরও অনেক কিছু দেখেছিলাম, সব কিছু তো আর ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ ফোনে মেমোরিও ফুল দেখাচ্ছিল। তো যতটা পেরেছি করেছি আর কি। চলো এরপর আবার আমরা 230-এ উঠলাম, উঠে আমরা চলে এলাম ভিক্টোরিয়া, মানে ওইখান থেকে ফিরবার পথে আর কি। তো ওই বাসে বেশিক্ষণ লাগে না, 5-7 মিনিটের মতো লাগে, 5 মিনিট নয়, 5-7 মিনিটের মতো লাগে। তো এখানে এসে আর এই যে নিচে যে পাথরের মতো যে রাস্তা করা, ওখান থেকেই সোনাই হেঁটে হেঁটে অনেকটা হেঁটে তারপরে ভেতরে ঢুকলাম। ভেতরটা ভীষণ সুন্দর আর পুরো ঠান্ডা, বেশ এসি। আর এই সময় তো বেশ গরম, এখন প্রায় 1:30টার মতো বাজে। আজকে সোনাইয়ের গানের ক্লাসটা আমরা অফ করলাম, কারণ সবসময় তো আর সুযোগ হবে না এরকম জায়গায় আসা। আর চট করে কাছে হলেও মানে আমাদের বাড়ি থেকে তো বেশি দূর নয়, কিন্তু সবসময় তো হুটহাট করে বেরোনোও হয় না, বুঝেছো তো, সবার ছুটি থাকবে সেরকম দেখে বেরোতে হয়।
তো সেই জন্য আর ভিতরটা বেশ সুন্দর। তবে হাজব্যান্ড বলছিল যে আগে যেরকম ছিল এখন আর কিন্তু সেরকম আগে আরও অনেক কিছু নাকি এখানে মানে দেখার জিনিস ছিল, যেমন হচ্ছে মানে অনেক মানে তলোয়ার, তারপরে হচ্ছে বন্দুক, বড় বড় যেগুলো সাইজ ভীষণ বড় বড় ছিল, সোনার চাদর। এখন কিন্তু সেগুলো নেই জানো তো, আছে মানে বন্দুক আছে, তলোয়ার, পিস্তল এগুলো আছে, কিন্তু সেই আগের যে নাকি অনেক বড় বড় যেগুলো সাইজের ছিল সেগুলো এখন মানে ছোট সাইজগুলো আছে, বড়গুলো নেই আর কি। তো হাজব্যান্ড আবার ওখানে সিকিউরিটিকে একটু জিজ্ঞেস করেছিল যে ওগুলো কোথায়, বললো ওগুলো এখন আর রাখা হয় না, এখানে রাখে না আর কি, হয়তো অন্য কোথাও নিয়ে গেছে কী বৃত্তান্ত জানি না। যাই হোক ভেতরটা ভীষণ সুন্দর। আমি তো ভিক্টোরিয়াতে কোনো দিনই আসিনি, এই প্রথম। আর এই যে এরকম দেখছো বিভিন্ন আগেকার দিনে সেই যে অস্ত্র যেগুলো ব্যবহার করতো সেগুলো সব যত্ন সহকারে এরকম সুন্দর করে সব শোকেসের মধ্যে করে রাখা। বন্দুক, তার গুলি, তারপরে যে ওই যে যুদ্ধের যে বিভিন্ন রকম ম্যাপ করা থাকতো না, এখানে কোথায় কীরকমভাবে যুদ্ধ হবে না হবে সেই সবগুলো অনেক কিছু ভিতরে মানে দেখার জিনিস আছে। আমার বেশ ভালো লেগেছে, কারণ আমি তো আর আগে মানে দেখিনি। যারা আগে অনেক কিছু দেখেছে তাদের মনে হচ্ছে যেন এখন আর সেই সব জিনিস নেই, সেগুলো অনেক ভালো ভালো জিনিস ছিল। যাই হোক আমার বেশ ভালো লেগেছে। আর সোনায়ও দেখেছে, বেশ মজাও করেছে এখানে। দোতলাতেও উঠেছিলাম, দোতলাতেও বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন কিছু ঐতিহাসিক ঘটনা যেগুলো মানে দেখা হচ্ছিল, তারপরে দেখানো হচ্ছিল আর কি। তো ভেতর বেশ কয়েকটা পায়রাও ছিল, দেখছিলাম এদিক ওদিক উঠছে। আর সব মহাপুরুষদের ছবি সমেত তাদের কাজকর্মের বিভিন্ন জিনিস সব লেখাও আছে ওখানে। তো হিন্দিতে, বেঙ্গলিতে, ইংলিশে সবেতেই লেখা আছে, যাতে কারোর কোনো কিছু পড়তে অসুবিধা না হয়। এই যে দেখছো এখানে এই যে লেখা আছে, ওপরে ছবি আর নিচে তাদের মানে কেন কেন কিসের জন্য বিখ্যাত সেগুলো সব লেখা আছে। চলো বন্ধুরা, এরপরে এখান থেকে আবার বেরিয়ে আর বেশি দেরি করব না, আমার বাড়ি ফিরতে হবে আর কি। তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করেই এসেছিলাম, এখান থেকে একটু জল টলগুলো ভরে নিয়েছিলাম, যেটা শেষ হয়ে গেছিলো। ওখানেও প্রচুর জলের ভালো ব্যবস্থা ওখানে, এবং এখানেও আছে জলের ব্যবস্থা। তবে এখানে ভেতরে কোনো প্লাস্টিকের বোতল অ্যালাউ করছে না, যেগুলো কেনা বোতল আর কি সব বাইরে রেখে যেতে হচ্ছে। যেহেতু আমাদের ব্যাগের ভেতরে, আমাদের ঘর থেকে বোতল নিয়ে গিয়েছিলাম, ব্যাগের ভেতরে ছিল, হাতে কোনো কিছুই নিয়ে যেতে দিচ্ছে না। আর ব্যাগের ভেতরে ছিল সেই জন্য কিছু বলেনি। আর ভেতরে এই যে স্ক্রিনে সুন্দর করে দেখাচ্ছে, এগুলো বেশ বসে বসে দেখতে বেশ ভালো লাগে, কিন্তু এখন আর বসে দেখিনি আমরা। তো একটু দেখে জাস্ট তারপরে আমরা বেরিয়েও এসেছিলাম। আর অনেকটা হাঁটা তো অতটা হেঁটে শোনাই গেছে, একটু ক্লান্ত মনে হচ্ছিলো, যেন একটু বসি। ভেতরে তো তেমন বসা মানে এই যে সিট মতো করা আছে, অল্প অল্প আর কি, বেশি নয়, বয়স্ক মানুষরা বসেছেন। আর এই যে বন্দুক টন্দুক এইরকম অনেক কিছু ভেতরে দেখার আছে। মেনলি সোনাইয়ের জন্যই তো যাওয়া, ও খুব এনজয় করেছে, তার সাথে সাথে আমরাও মানে এনজয় করলাম। আর একঘেয়েমি যে মানে পড়াশোনা এই সেই একই জিনিস, সেই তার থেকে একটু বাইরে গিয়ে এইসব দেখলো, ও মানে মনে মনে খুব মানে আনন্দ পেয়েছে, সেটা আমরা দেখেই বুঝতে পারছিলাম। বাচ্চারা আনন্দ পেলে আমাদের আর কিছু চাই না, তাই না বলো? আমাদের আর কষ্টটা কষ্ট বলে মনেই হয় না। তো সব কিছু দেখার পর এই যে রাইটার্সকে সোনাই আবার জিজ্ঞেস করছে, মা রাইটার্সে কে থাকে কী থাকে? দেখো বাচ্চাদের এগুলো জানা, এই যে কত পুরাতন পেপার, কত তখন আমাদের জন্মও হয়নি, তারও প্রায় কত বছর আগেকার সেই সব পেপার। হ্যাঁ, তো সেই সব পেপার সব লালচে হয়ে গেছে কালার। হ্যাঁ, তো সেইগুলোকেও যত্ন সহকারে রাখা। তো সোনাইকে বলছিল যে তোকে একবার মিউজিয়ামে নিয়ে যাব। হ্যাঁ, তো সোনাই বললো কবে নিয়ে যাবে বলে, দাঁড়া, আমাদের মতো সংসারে তো আর সব সময় এখানে ওখানে ঘুরে বেড়ানো যায় না। আমাদের একটুখানি কোথাও যেতে গেলেও সব কিছুর দিকে বিচার বিবেচনা করে যেতে হয় আর কি। তো সেই জন্য সব কিছু ভালো কিছু পেতে গেলে, ভালো কিছু দেখতে গেলে আমাদের অপেক্ষা করতে হয়, আর অপেক্ষার ফলটা মিষ্টি, তাই না বলো? যে কোনো অপেক্ষা করে যখন কোনো কিছু পাই আমরা, সেটা কি ভালো লাগে না? এবার আমরা বাড়ি ফিরছি, একদম বিধ্বস্ত হয়ে গেছি। বাড়ি ফিরে এসে আর ওই গোপাল সোনাকে রাখলাম, জামা কাপড়গুলো ছাড়িয়ে দেবো, আর এখন এই সন্ধ্যা নিবেদন করছি। চলো, ঠিক আছে, হয়ে গেছে সব। আর ওই বিবার বলে দেয়নি কুচি গাছে থেকে, কাল সকালে ফোন তোমার গাড়ি আছে না? হ্যাঁ, ঢোকার তো কথা, আজ সন্ধ্যাবেলা ফোন করলে জেনে যাবো। ঘরে ফিরেও আর বসিনি, ঘরে ফিরেও কাজ বাজ শুরু করে দিয়েছি, সন্ধ্যা দেয়া,
তারপরে হাজব্যান্ড ছাদে হচ্ছে কয়েকটা গাছে জল দিল, ছাদটা ধুয়ে দিল। তো সোনাই এখন একটু কার্টুন দেখছে আবার বসে বসে, কী করে। আর আমি এদিকে সন্ধ্যাটাও নিবেদন করে নিলাম। সারাদিন অনেক কিছু আনন্দ হলো। তো সোনাই দুপুরবেলা না খুব একটা ভাত খায়নি, অল্প করেই খেয়েছিল। আর আমিও জোর করিনি, কারণ বাইরে ঘুরতে গেছে, ও রোদে রোদে ঘুরেছে, তো ওই জন্য খাওয়ার অতটা রুচিও ছিল না। যাই হোক অল্প করে খেয়েছিল। আর এখন এই যে বাড়িতে ফিরে আর এখন পাস্তা করে দিলাম, একটু পাস্তা খাক। আর আমিও একটু বেশি করে করে নিয়েছি, যেহেতু হাজব্যান্ড আছে বাড়িতে, হাজব্যান্ডকেও একটু দিয়ে দেবো। আর দুটো পরোটা ছিল, আমি আর হাজব্যান্ড আলুর দম ছিল একটু, সেই দিয়ে খেয়ে নিয়েছি একটা করে। আর একটু পাস্তা হাজব্যান্ডকে দেবো, রাতে একটু ভাত তরকারি করে নেব। আজকে তাহলে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, পরের দিন দেখা হচ্ছে। বাই।